দারাজ থেকে পণ্য কিনে ঠকে গেলাম। পেঁয়াজ ছাড়া পাবদা মাছ ভুনা করলাম আজকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। তো আজকে আমি আপনাদের সাথে একটা দারাজের একটা পণ্যের রিভিউ দিব। তো আশা করি আপনারা দেখে উপকৃত হবেন। তো গ্রামে হচ্ছে একটা ঝামেলা, পার্সেল একদম কাছাকাছি আনে না, একটা বাজার পর্যন্ত আনে, তারপর ওখান থেকে গিয়ে আনতে হয়। তো এটা হচ্ছে একদম বড় একটা অসুবিধা। তো আমি আমার পার্সেলটা রিসিভ করে নিয়ে আসতেছি, আর বাড়িতে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে এটার ভিতরে কি আছে। তো আপনারা দেখতে থাকুন, আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আমি পার্সেলটা নিয়ে বাড়িতে চলে আসলাম। এই তো দেখুন, এখন আমি এটা আনবক্স করব, আনপ্যাক করব। তো আমি কেটে নিচ্ছি কাঁচি দিয়ে। আর এটা ছিল এক সেট বই। তো বইগুলো এখানে 5টা বই আমি অর্ডার করছি, 374 টাকা উইদাউট ডেলিভারি চার্জ। তো যখন ফ্রি দেখি আসলে তখন তো আর টাকা থাক না থাক অফারটা নিতে সবারই মন চায়। তো আমার হাতে টাকা ছিল না, আমি অন্যান্য পেজে দেখেছি এটার দাম আরও বেশি, 550 টাকা এই বইগুলোর দাম। এখানে অনেকগুলো কলম, একটা কলম আর অনেকগুলো শীষ দিয়ে দেওয়া হয়েছে কলমের। তো এটা হচ্ছে প্রথমে হচ্ছে বাংলা বই, প্রাক প্রাথমিকদের জন্য, একদম বয়স 3+ হলেই এটা দেওয়া যাবে, লেখা এবং শেখার বই। তো আপনারা হয়তো অনেকেই পরিচিত, অনলাইনে দেখেন, এটা কিনবো কি কিনবো না দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো আমি একটা ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব, এটা কিনবেন না কিনবেন না। তো এইটা আমি বইটা দেখাচ্ছি। তো এখানে 5টা বই, এখানে এটা হচ্ছে ইংরেজি আলফাবেট। তো এটা খুবই ভালো, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। প্র্যাকটিস কপি বুক। তো এই যে দেখুন অক্ষরগুলো, ক্যামেরাতে আসলে ফ্ল্যাশের কারণে হয়তো বা বোঝা যাচ্ছে না, অক্ষরগুলো খুব সুন্দর করে লেখা আছে, একটু একটু বোঝা যাচ্ছে। তো এগুলোর উপর দিয়ে কলম দিয়ে লিখলেই কিন্তু লেখাগুলো কিছুক্ষণ পরে মুছে যাবে, বারবার লিখতে পারবে। এটা খুবই ভালো। এটা অঙ্ক বই, এখানেও খুব সুন্দর করে লেখার জন্য। এটাকে আসলে কি বলবো আমি বুঝতে পারতেছি না। তো শেখার জন্য খুবই সহজ হবে বাচ্চাদের, যারা নতুন শিখতেছে 3 বছর থেকে শুরু করে। তো খুব সুন্দর, লেখাটাও সুন্দর হবে আর বারবার লেখানো যাবে। যেসব বাচ্চারা আসলে লিখতে চায় না, বিশেষ করে আমার বাচ্চা এরকম, লিখতে চায় না, অনেক কষ্ট হয় তাকে লেখাতে। তো এটা হচ্ছে আরবি বই। তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে, আর আমার ছেলেও অনেক পছন্দ করছে এটা। সে আনন্দের সাথে এটাতে লেখে বা নিজে নিজেও লেখার চেষ্টা করে। তবে নিজে নিজে লিখলে দেখা গেছে ভুল লেখে, বলতে যে অক্ষরটা উপর থেকে লিখতে হবে সেটা নিচ থেকে শুরু করে। তো সেক্ষেত্রে বসে আর কি দেখিয়ে দেওয়া লাগে। আর এটা হচ্ছে ড্রয়িং বই। তো এখানেও অনেক কিছু দেওয়া আছে, আর অনেক শিক্ষণীয় জিনিসও আছে, যেমন অনেকগুলো সংখ্যা দিয়ে অনেক ধরনের ড্রয়িং করা যায়। আর সাথে ছোট্ট একটা টয় দিয়েছে, একটা বেবি শার্ক দিয়ে দিয়েছে, এটাও ভালো লেগেছে আমার কাছে। মনে হয়েছে দাম অনুযায়ী এটার পেজগুলোর কোয়ালিটি অনেক ভালো। তো আমি একটু দুষ্টামি করলাম, আর আমার ছেলে ঘুমায় আছে, আর এই সুযোগে আমি আনবক্স করলাম, কারণ সে যদি দেখতো তাহলে অস্থির হয়ে যেত। তো এই যে একটু লিখে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা কিছুক্ষণ পর মুছে যাবে। তো আমি আরও কয়েকটা লিখি, আমার কাছে মজাই লাগতেছে। আপনারা চাইলে এটা কিনতে পারেন, আর আমার মনে হয় দারাজ থেকে কিনলেই ভালো হবে। তো এখন যেহেতু আমি কিনেছিলাম এটা 12 দারাজের অফারে, তো সেখানে আমি ডেলিভারি চার্জ ফ্রি পেয়েছি।
আর যদি আমি অন্য পেজ থেকে কিনতাম তাহলে কিন্তু আমার প্রায় 650 টাকার মতো পড়তো। আর এখানে আমার শুধুমাত্র লেগেছে 374 টাকা। তো যাই হোক, এটা রিভিউ তো দিয়ে দিলাম। আর আমার আম্মা এখানে মরিচ কলা রান্না করতেছে, আমাদের নোয়াখালীর একটা বিখ্যাত খাবার, মাটির চুলায় কয়লার আগুনে। তো কয়লার আগুনে এভাবে রান্না করলে কি যে মজা হয়। আর আমার আম্মার হাতের এটা তো একদম মানে অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আজকে আমার আসলে বয়েজ অনেক তাড়াহুড়ার মধ্যে দিচ্ছি, তো একটু আস্তে শোনা যেতে পারে। আর এখানে আমি হচ্ছে একটা এগ সালাদ তৈরি করে নিয়েছি। তো এটা রেসিপি আমি গতকালকে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুবই সহজ সুস্বাদু আর হেলদি একটা খাবার। আর আজকে আমি পেঁয়াজ ছাড়া পাবদা মাছ ভুনা করে দেখাবো। তো আমার মনে হচ্ছে যে সময় উপযোগী একটু ভিডিও করা প্রয়োজন, মানুষের যদি উপকারে আসে। তো এখানে আমি কিছু পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখন ভেজে নিব। তো পেঁয়াজ ছাড়া আমি কিভাবে পাবদা মাছ ভুনা করি আপনাদেরকে দেখাই। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এখন ভেজে নিব। আমি সব সময় রান্না করতে গেলে যে জিনিসটা করি, আমি একটু তেল মশলা কম দিয়া, কারণ আমি অতিরিক্ত তেল মশলা খেতে পারি না। তো এই পাকে আমাদের যে ডিমের সালাডটা আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই রেসিপিটা দেখতে পারেন, আমার চ্যানেলে দেওয়া আছে। আর চলুন আমি আবার চলে যাই আমার রেসিপিতে। আমি এখানে বাঁধাকপি পেস্ট করে নিয়েছি। তো এটাই কিন্তু আমি মূলত পেঁয়াজের পরিবর্তে দিব। আমার গত কয়েকটা ভিডিওতে আমি দেখেছি, কারণ নতুন ভিউয়ার্স আসে, তো সেজন্য আবার বলা আর কি। তো তেলের মধ্যে আমি বাঁধাকপির পেস্টটা ভালো করে ভেজে নিব। আর আপনি যে পেঁয়াজ ছাড়া রান্না করবেন, কোনোভাবেই ওটা রান্নাটা খাওয়ার সময় একটু বোঝা যাবে না যে পেঁয়াজ দেওয়া হয়নি। তো আমি এখানে বাঁধাকপিটা ভালো করে ভেজে নিচ্ছি, তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ ওটা চলে যাবে। আর এমনিতেও চলে যায়, রান্না করতে করতে চলে যায়। তারপরে আমি একটু ভেজে নিচ্ছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, কারণ আমার চ্যানেলের বেশিরভাগ ভিউয়ার্সই আমার মানে সাবস্ক্রাইবার না, তারা এমনিতে দেখে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। তো আমি এখানে শুকনো মশলা বাটা মশলা দিব, যার জন্য পানি দিয়ে দিলাম। তো এখানে আমি রসুন, তারপরে হলুদ, মরিচ, জিরার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। আর এটাতে শুধু আমি পেঁয়াজ ছাড়া রান্না করব না, এটাতে আমি সরিষা বাটাও দিব। তো পাবদা মাছটা কিন্তু এভাবে ভুনা করলে অনেক মজা হয়, মানে সরিষা বাটা দিয়ে। তো সরিষা বাটাটা আমার বেটে নিয়েছি, এটার সাথে আমি কাঁচামরিচও দিয়েছিলাম। তো সেজন্য এখানে আর কাঁচামরিচ দিইনি, কারণ বেশি দিলে ঝাল বেশি হয়ে যাবে। তো সরিষা বাটাটা আমি মশলা কষানোর পরে দিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে আমি মাছটাও দিয়ে দিব। মাছ দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব। তো আগে সরিষা বাটাটা আমি মশলার সাথে মিক্স করে নিই, তারপর হচ্ছে মাছ দিব। আমি খুব ভালো করে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম আর কি। তো এবার এটাকে আমি কিন্তু ভুনা করব। তো
তো এই তো হয়ে গেছে আমার পাবদা মাছ ভুনা, সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ ছাড়া। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছেও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।